অনেক ঝগড়া। তা আমি একটা ঝগড়ার হাদিস বলবো, আমি আশা করবো আপনারা ভালো করে বুঝবেন হাদিসটা। একদিন নবীজি ফাতেমার ঘরে আসছেন, বেড়াতে আসলে মাঝে মাঝে জামাই, মাঝে মাঝে শ্বশুর আসে, মাঝে মাঝে জামাই আসে। তো শ্বশুর আসছে মেয়ের বাসায় বেড়াইতে, এসে দেখছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুয়ে আছেন, কিন্তু আলীর কোনো খবর নাই, কোথাও আলী নাই। ফাতেমা আইনা আলী, আলী কোথায় গেল ফাতেমা বলো। বলছে আব্বা ঝগড়া হয়ে গেছে, আলী রাগ করে চলে গেছে, ঘরে নাই। নবীজি বলছে কি, তুমি ঝগড়া করেছো আলীর সঙ্গে, তুমি কি করছো আমার মা, বলো কোথায়। বলছে আমিও জানি না, আপনি খুঁজে নিয়ে আসেন যান। তো নবীজির মতো একজন মানুষ নিজেই তার জামাইকে খোঁজার জন্য বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। কোথায় গিয়ে দেখছে মসজিদ নববীর পাশে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি আছে না, এই যে মাটিতে শুয়ে আছে, রাগে, বইয়ের উপরে রাগ, যাবো না আজকে বাড়িতে, এখানেই থাকবে। তো শুয়ে আছে, নবীজি গিয়ে ডাক দিয়ে বলছে ইয়া আবা তুরাব, হে মাটির বাপ তোমার কি হয়েছে, সমস্যা কোথায়, এদিকে আসো। নবী ডেকেছে শ্বশুর, যতই রাগ থাকুক শ্বশুরের সামনে রাগ ঝাড়া যায় না, ঠিক কিনা বলেন। তো নবীজি বলছে আসো। নবীজি এমন একটা ভাব যে কেউ জানেই না, আর আমি কিছু জানি না, তুমি আমার কাছে আসো। তো নবীজি তার হাত ধরেছে। আমি তো রাজশাহীর মানুষ, কথা কি বোঝা যায়, হাত ধরে এবার ফাতেমার কাছে নিয়ে আসছে। তো খেয়াল করেন, আমার বডি দেখবেন না, ফেস দেখবেন। এখন ফাতেমা ওই মুখে, আলী এই মুখে, কেউ কারোর দিকে তাকায় না, ঝগড়া রাগ। নবীজি কিন্তু কম চালাক না। নবীজি বলছে এই ফাতেমা এদিকে তাকাও, আলী এদিকে তাকাও। বলছে ফাতেমা তুমি তোমার হাত দাও। নবীজি ফাতেমার হাত এইভাবে নিয়েছে, এদিকে তাকান, এবার বডিতে। আলী তোমার হাত দাও, এইভাবে। এখানে ফাতেমার হাত, এখানে আলীর হাত, এবং এই দুই হাতে নবীজি তার উপর নিজের হাত রাখলেন। এবার ফাতেমাকে বলেন, আমি আমার বাংলা ভাষায় বলছি, আমাদের মতো করে বলছি। বলছে ফাতেমা বলো আই লাভ ইউ। সুবহানাল্লাহ পড়তে পারলেন? আলী তুমিও বলো আই লাভ ইউ। যেই কথা বলেছে যে আই লাভ ইউ, আমি আপনারে ভালোবাসি, রাগ করে থাকবো না, সঙ্গে সঙ্গে সব রাগ মাটির সঙ্গে মিশে মেচাকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার মানে এটা শিক্ষা পাওয়া গেল, পারিবারিকভাবে সম্পর্কে একটা রাগ হতে পারে, বাট সেই ভালোবাসা হচ্ছে আসল ভালোবাসা, যেখানে রাগও হয়, অভিমানও হয়, বাট কেউ কারো হাত ছেড়ে চলে যায় না, ঠিক কিনা? যত রাগ হোক, যত অভিমান হোক, মানিয়ে চলবে যে সুখী হবে। এবার আর একটা প্রশ্ন করি, পরিবারে মাঝে মাঝে যুবকরা এটা ভালো বুঝবে। ভাই, আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান, তারা বুঝি যে টাকার কত প্রয়োজন। জামানা অনেক খারাপ, টাকা যার নাই তারে কেউ সালামও দিতে চায় না, ভালোবাসতে চায় না। তুমি একজন মেয়ের বাবা, আমার কথা যদি বিশ্বাস না হয় এটা ট্রাই করবা, একজন মেয়ের বাবার কাছে যাবা প্রস্তাব নিয়ে বিয়ের, তোমাকে কখনো এইটা প্রশ্ন করবে না যে ডু ইউ রিয়েলি পারফর্ম দ্য সালাহ অর নট, নামাজ পড়ো কি না, এইটা প্রশ্ন করবে না। বলবে বেটা তুম কিতনে पैसे कमाते हो पहले ये बताओ। पैसा पैसा ही सब कुछ है। টাকা থাকলে তোমার মাথায় চুল আছে কিনা এটা কেউ দেখতে যাবে না। ওই বলে না যে টাকা থাকলে ছেঁড়া জুতাও ইতিহাস হয়ে যায়, আর টাকা না থাকলে ব্র্যান্ডের জুতো কোনো মূল্য থাকে না, ঠিক না বলে? টাকা লাগবে বাংলাদেশে চলতে গেলে। আপনি দেখবেন মসজিদে অনেক সভাপতি আছে যারা ঘুষ খায়, নাই? আর নাই রে ভাই, নাই। তো তারা এই পদ কেন দিয়েছে? ইটস বিকজ অফ মানি, ইটস বিকজ অফ মানি। টাকা থাকলে আপনি মসজিদ কেন, আপনি মাদ্রাসার সভাপতি হবেন, মাহফিলের সভাপতি হয়ে যাবেন, ঠিক না? টাকার খেলা। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমার ঘরে এমন অভাব দেখা দিল, 3 দিন যাবৎ কোনো চুলা আগুন জ্বলে না। 3 দিন। কয়দিন? আলীর পেটে এত ক্ষুধা, যার সহ্য করতে পারছে না। বলছে যাও তুমি বাবার কাছে যাও, গিয়ে কিছু চেয়ে নিয়ে আসো, আর তো সহ্য হয় না, যাও একটু চেয়ে নিয়ে আসো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসার থেকে বের হয়ে আসছেন, বাবার কাছে বলছেন আব্বা জান 3 দিন যাবৎ বাসায় কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু আমাদেরকে দান করেন।
এবার আব্বাজান পরীক্ষা করে বলছেন, ফাতেমা শোনো, আমার বাসায় খাবার দাবারও আছে, আবার বকরি আছে, তুমি কোনটা নিবা বলো। তবে আমি তোমাকে একটা দোয়া শিখাই দিব, দোয়া নিবা না বকরি নিবা কোনটা বলো। বলতো 6টা বকরি আছে, 6টা দোয়া আছে, কোনটা নিবা বলো। ফাতেমা, আমরা বললে তো বলতাম আগে বকরি দেন পরে দোয়া দেখা যাবে, ঠিক কেনা বলেন। ফাতেমা বলছেন, না আমি দোয়া শিখতে চাই, আমাকে দোয়া শিখায় দেন। নবীজি শেখালেন, পড়ো আমার সাথে, আপনারাও পড়েন। বলেন, ইয়া আউয়ালাল আউয়ালিন, জোরে, ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন, ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটা যে অভাবগ্রস্ত অবস্থায় পাঠ করবে, আল্লাহ তার সমস্ত অভাবকে তার নিয়ামত দ্বারা দূর করে দেবেন। এই দোয়াটা এখন মুখস্থ হয়নি আমি জানি, ইউটিউবে আপলোড হবে, শুনবেন, মুখস্থ করবেন। অভাবের সময় এই দোয়া বেশি বেশি পাঠ করবেন তো ইনশাআল্লাহ। এবার ফাতেমা বাসায় ফিরে আসছে, হাতে কিন্তু কোনো কিছুই নাই, রুটিও নাই, ডাল নাই, ভাত নাই, খালি হাত। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক, ফাতেমা তোমার হাতে ডাল কোথায়, ভাত কোথায়, কি নিয়ে আসছো? ফাতেমা বলছে, আমি অনেক কিছু নিয়ে আসছি, তুমি দেখতে পাচ্ছ না। কোথায় বলো? বলছে, আলী যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, আমি আব্বার কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমার হাতে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আমার হাতে আখিরাত আমি নিয়ে আসছি, তুমি কোনটা চাও? বলছে, আমারও আখিরাত লাগবে। তাহলে বোঝা গেল পরিবারে অভাব হতে পারে, অনটন আসতে পারে, বাট উভয় অবস্থায় আমরা ভরসা করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আচ্ছা, আপনাদের জমি চাষ করেন এরকম কেউ কি আছে? জমিতে কাজ করেন? মাশাআল্লাহ, অনেকে আছেন, হাত নামান, হাত নামান। আমরা যারা জমিতে কাজ করি, আমাদের মাঝে মাঝে বাসায় ডাল থাকে, মাঝে মাঝে থাকে না। তো অনেকে দেখবেন অভিযোগ, আল্লাহ কি লোক পায় না, খালি আমি কি আছি দুনিয়াতে? আছে না এরকম লোক? আছে না, আছে না, আছে না? অভিযোগ করে। দেখবেন মাঝে মাঝে বলবেন, এই 3জন কই যাও, এই 3জন, এই অসব কই যাও? ও 12টা বেজে গেছে, তাই তাহলে দোয়া করে দিব না? 2-1জন লোক উঠবে, এটা আমি জানি, বাট সত্য কথা হচ্ছে এইটা, কোরআনকে যে ভালোবাসে সে কোরআনের মাহফিল থেকে উঠতে কখনো পারে না, ঠিক না বলা? 2-1জন এক্সেপশনাল এমার্জেন্সি রিজন হতে পারে, এমার্জেন্সি কারণ। বাট আপনাদের প্রতি আমি খুশি এই জন্য, মাঠ ভরপুর ছিল, আছে, আর আমার ট্রাস্ট আছে যুবকদের উপরে, এরা দোয়া না করে বাসায় যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ।